সূর্যোদয়ে তুমি, সূর্য অস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্য অস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। দেখুন আকাশ দিয়ে কয়েকটা বক উড়ে যাচ্ছে, সাদা বক। খুবই সুন্দর লাগতেছে আসলে এই জায়গাটা। এই যে সকালবেলা পাখির আনাগোনা। আর আমার সামনে আমি একটু ক্যামেরা ঘুরে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর জায়গাটা। সকালবেলার যে পরিবেশ, আর শীতের সময় এখনও কিন্তু সূর্য ওঠে নাই, কিন্তু আমি মূলত পাখির ছবি তোলার জন্য আসছি আজকে। সামনে কিছু পাখি আছে, আমি একটু চেষ্টা করি পাখিগুলোর ছবি তোলা যায় কিনা। আমরা এখানে কিছু পাখি দেখা যাচ্ছে, দেখি কিছু পাখির ভিডিও নেব আমরা এখন। আমার সামনে কিছু পাখি আছে, ওই যে বসে আছে ডালে। আমরা পাখির কিছু ভিডিও নেব এখন। আমাদের এনামুল ভাই, যিনি সব সময় শুধু ছবি কালেকশনে থাকে, খুব ছবিকে ভালোবাসে, প্রাকৃতিক দৃশ্যকে ভালোবাসে, সূর্যকে ভালোবাসে। এই যে আকাশটা একটু লাল, এখনো পুরোপুরি লাল হয়ে ওঠেননি। আমরা এই পজিশনের ছবিটা নেব। এই যেহেতু এখানে আশেপাশে আমি আসলে চাচ্ছিলাম খেজুর গাছ বা তাল গাছ, মানে একটু লম্বা টাইপের গাছের ওপর দিয়ে বা পাশ দিয়ে ছবি উঠতেছে, সূর্য উঠতেছে, এরকম একটা ছবি নিতে চাইছিলাম। তো ওই রকম প্লেস খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যাবে। তো যার কারণে আমরা সামনে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছি, ওই বড়ই গাছের ওটাকে আমরা ফোকাস করব। সামনে যে বড়ই গাছটা আছে, ওই বড়ই গাছের ওটাই আমরা ফোকাস নিচ্ছি। এই যে ক্যামেরাতে আমরা এইভাবে নিচ্ছি। সাবজেক্ট হচ্ছে গাছ। আর এখান থেকে যদি এখন ভাগ্যে যদি থাকে, সূর্য যদি ওঠে আর কি, মানে যদি দেখা যায় আর কি, যেহেতু কুয়াশা, সূর্য হয়তো বা অনেক পরে উঠলে তখন কিন্তু আমি সাকসেস হতে পারবো না। তো তারপরেও আশা করতেছি সাকসেস হতে পারি আর না পারি, চেষ্টা করে যাই। আমরা এখন এই 3টে মানুষের ছবি নেব। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি সেটা বুঝতে পারছি। আসলে প্রস্তুতিটা কিন্তু খুব সুন্দর হবে। মাছ কোথায় ধরলেন? সামনে নদী আছে, কি নদীর নামটা কি? আপনি কি সারা রাত মাছ মারলেন না দিনে মারলেন? ও রাতে মাছ মারছেন। ঠিক আছে, আমরা সেই বাঙালি নদীতে অবশ্যই উপস্থিত হব। খুব সুন্দর, একদম এক্সেলেন্ট আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে থেকে কিছু ছবি তুললাম, তবে ছবি খুব একটা ভালো হয়নি, আপনারা কমেন্ট করে জানাবেন। মানে আমি চাইছিলাম যেরকম সেরকমটা আসলে হয় নাই। তো কোনো সময়ে আরও কিছু আমি সূর্যের ছবি তুলছি। একদিন একটা ধানের ছবি তুলছিলাম সকালবেলা, এই 2-3 দিন আগেই আমি বের হয়েছিলাম, তখন একটা ধানের ছবি তুলছিলাম, মানে ধানের শীষের ওপর দিয়ে সূর্য উঠতেছে। এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, আমি ডিসপ্লেতে দেখাচ্ছি ছবিটা, এই ছবিটা তুলছিলাম। তো আজকে ছবিটা অনেক ভালো হয় নাই। আসলে ছবি তুলতে আসতে হলে মানে বোঝা যায় না যে কবে ছবি ভালো হবে, আপনাকে চেষ্টা চালিয়ে যাইতে হবে। এর মধ্যে দিয়ে হঠাৎ করে একটা ছবি কিন্তু ভালো হবে আর কি, চেষ্টা করতে হবে। পান করে উড়ে যাচ্ছে সামনে, খুব সুন্দর, একদম কাছে দিয়েই পান করিটা উড়ে যাচ্ছে। তো এখন আমরা যাব হচ্ছে একটা বিলে যাব। বিলে গিয়ে আমরা একটু পাখির ছবি তোলার চেষ্টা করব। এখান থেকে এই সামনে আরও প্রায় 5-7 কিলো পর সেই বিল।
ওইগুলো এখন আমরা যাবো রাস্তা আছে, এটা কিন্তু অন্য সময় দিয়ে যাবে। এই তো কাকা একটু ছবি তুলতেছি। ভুট্টার না, একটু পাখির ছবি তুলতে আসছি। পাখি? হ্যাঁ হ্যাঁ। কোথায় যাবেন আপনারা? চরের ভিতরে যাবেন। চরে কি পাখি পাওয়া যায়? পাখি তো আছে না? এই মাছরাঙ্গার যে একটা ছবি, বাসে পড়ে আছে। তো এই জায়গাটা অনেক সুন্দর, সকালবেলার পরিবেশটাও সুন্দর, জায়গাটাও সুন্দর। ছবি তুলতে আসছি, মোটামুটি ছবিও পাইছি। ভাই এই জায়গাটার নাম কি ভাই? শালপা। এটা কি নদী? বাঙালি নদী নাকি? বাঙালি নদী এটা। আর এটার জায়গার নাম হচ্ছে শালপা। এটা ধুনুট এলাকা না শেরপুরের ভিতরে? শেরপুরের ভিতরে এটা, কিন্তু আর একটু পরে গেলেই তো ধুনুট এলাকা না? আচ্ছা আচ্ছা। আমরা এখন এখান থেকে রওনা দেবো ধুনুট। একটা বিল আছে, বিলের নামটা আমি ভুলে গেছি, আমরা সেই বিলে যাব। বকটা এটা আসলেই মানে খুবই অসাধারণ লাগতেছে আমাদের। অনেকদিন পর আজকে সকালটা আমার ভালো কাটছে, যদিও অনেক ভোরে বের হয়েছে, তারপরে এখানে আসার পরে অনেকটাই ভালো লাগছে। মানে এখানে অনেকগুলো বক, ওখানে আমার জীবনে এতগুলো বক আমি একসাথে কখনোই দেখি নাই বা ছবি উঠাই নাই। এখানে যতগুলো বক ছিল আর কি। তো এখন বকের ছবি তুলছি, দেখা যাক বকের ছবিগুলো কেমন হয়েছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর শুয়ে থেকে ছবি তোলার এক্সপিরিয়েন্সটা এই প্রথম। আমি এর আগে কখনো এরকম মাটিতে ল্যাপটপে ছবি উঠাই নাই। এখন একটু প্রয়োজনের তাগিদে এখন এগুলো তুলতে হচ্ছে। দেখুন কি অবস্থা, এগুলো মেখে গেছে, এগুলো একদম গা পা একদম শেষ। তো এগুলো ফটোগ্রাফার যারা, তাদের এগুলো চিন্তা করে লাভ নাই। কাদার মধ্যেও অনেক সময় নামতে হয়, অনেক সময় জলের মধ্যে নামতে হয়। মানে সব ছবিকে সৌন্দর্যভাবে ফুটে তুলতে গেলে যেভাবে শ্যুট নেওয়া দরকার সেভাবেই কিন্তু নিতে হয়। তো চলুন আমরা এখন অন্য জায়গায় যাবো। হ্যাঁ, অন্য জায়গায় গিয়ে দেখি আমরা কি ছবি তুলতে পারি। আপনাদেরকে সবটা ছবি আজকে দেখাবো। এখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, মানে মাঠ ভরা শস্য, এখানে বিভিন্ন রকমের। আর এখানে ভুট্টার সময় আসলে এটা পুরো এলাকা একদম শুধু ভুট্টা আর ভুট্টা, পুরো এলাকা জুড়ে কিন্তু এখানে ভুট্টা পাওয়া যায়। সকালবেলা হলে এখানকার পরিবেশটা কিন্তু কর্মমুখর হয়ে ওঠে। মানে এখানকার যে শ্রমিক, তারপর জেলে এই যে মাছ ধরে, কিছুক্ষণ আগে মাছ ধরে নিয়ে গেল আমার সামনে থেকে। আর এখানকার যে কৃষকেরা অনেক ঘুরে কিন্তু ওঠে। আমি প্রায় ফজরের নামাজের পরে এসে দেখি অলরেডি কাজ শুরু করে দিয়েছে এখানকার কৃষকেরা। তার মানে কৃষকেরা কত পরিশ্রম করে এটা বুঝতে হবে। আর
দেখুন ওই সামনে দেখুন ওই যে বকগুলো দেখা যাচ্ছে, তারপর এই যে পাওয়ার টিলার জমি কাজ করতেছে, কৃষানি দ্বারা তারা ওই কৃষকের জন্য তারা খাবার নিয়ে আসতেছে। বিষয়টা একদম মানে সেই গ্রামের যে মাটির সুগন্ধ মিশ্রিত যে সৌন্দর্য বা যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু এখানে এসে আমি পাচ্ছি। মানে আমি তো ওই রকম কবি বা সাহিত্যিক বা ভালো বক্তা নয়, যার কারণে অত সুন্দর করে বলতে পারতেছি না। মানে কিন্তু এখানে যারা আসবেন, এইরকম জায়গায় যারা আসবেন, তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্যটা কত ভালো এবং মনটা কত ভরে যায় আর কি। অনেক ছবি তুলছি, মানে একটু আগে ছবি উঠাইছিলাম, কিন্তু একটা সমস্যা ছিল কি, মানে একটু আগে যে ছবিটা উঠেছি, মানে আমি তো ক্যামেরাতে নতুন তো অনেকটা মনে থাকে না, মানে সার্ভো শট একটা আছে আর ওয়ান শট একটা আছে ক্যামেরার। তো আমি সকাল থেকে যতগুলো ছবি উঠেছি আমার ক্যামেরার সেটিংসে ওয়ান শট ছিল। তো ওয়ান শট থাকার কারণে ছবি কিন্তু মুভিং ছবিগুলো কিন্তু ব্লার হয়। তো যার কারণে আমি কি করলাম, এই মাত্র আমি যাওয়ার আগে খেয়াল করতেছি, একটা সেটিং চেঞ্জ করতে যাই, দেখি যে আমার সেটিংসটা হয়ে আছে হচ্ছে ওয়ান শট। আমার তো মাথায় হাত একদম মানে মাথায় নষ্ট হয়ে গেছিলো আমার। তো তারপরে আমি হচ্ছে সার্ভো শট যেটা হয় আর কি, সেটা সিলেক্ট করলাম। করার পর আমি আবার এই বকগুলোর জন্য অপেক্ষা করলাম। তো এইবার আলহামদুলিল্লাহ পাইছি, খুব ভালো লাগলো আর কি। বকগুলো যখন উঠলো তখন আপনাকে কেমন লাগলো, নদীর উপর দিয়ে যখন উড়ে গেল? না, তখন তো অনেক সুন্দর, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। একটা চিল আসছে একটা, এর সামনে একটা চিল আসছে। দেখেন কিভাবে ছবিটা তুলতে হয়, আসলে শুটগুলো নিতে হয়, কি কষ্টটাই না করতে হচ্ছে। হাতের অবস্থা খারাপ, হাতে মোজা পরা লাগছে, গ্লোভস পরা লাগছে। কেমন লাগলো আপনাকে? হ্যাঁ, আসলে ছবি তোলার নিষেধে এগুলো ভুলে যায়। আমার ব্যাগে কিন্তু এই আছে, গ্লোভস আছে, হাতে পরার যে ওটা বলে কি বলে জানি না নাম, তা আছে পাতলা, ওটা একটু নিয়ে আসলে ভালো হতো। কিন্তু এখন ওই নিয়ে আসতে যদি বকগুলো উড়ে যায় তাহলে তো মুশকিল, ছবিগুলো মিস করবো। এই কারণে ওই নিয়ে আসার সময় নেই। আমার কিন্তু এখানে একটু ভয় হচ্ছে, মানে আসলে পিছন থেকে একটু ক্যামেরা মারতে গেলে এখানে দেখেন বিভিন্ন সাপ পোকামাকড় থাকতে পারে, সেই রকম একটা জায়গাতে কিন্তু আমরা এই ফটোশ্যুটগুলো নিচ্ছি। আসলে পিছনে থেকে আমরা ছবিগুলো তুলতে গেলে ফুস করে যদি সাপ, বড় বিষাক্ত সাপ যদি কামড় দিয়ে দেয়, আমরা কিন্তু বিপদে পড়ে যাব। কিন্তু তারপরেও ছবি তোলার নেশায় আসলে এই সাপ পোকামাকড় এসবের কথা কিন্তু চিন্তা থাকে না, চিন্তা একেবারেই বাইরে চলে যায়। এরকম ছোট করে দেবো, এরকম ছোট করতেছি আসলে।
এখানে আসছিলাম একটু পাখির ছবি তোলার জন্য। তো এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে বিলটা এখনো শুকায়নি। আমার পিছনে যে বিলটা আছে এই বিলটা এখনো শুকায়নি। তো বিল শুকাইতে আরও কমপক্ষে 15 থেকে 20 দিন সময় লাগবে। তো 15-20 দিন পরে মোটামুটি শুকানো মানে কি বিলটা আসলে একেবারে শুকায় না, কিন্তু পাশটায় একটু শুকায়, তখন এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। তো ওই সময়ে আবার আসবো। আজকে তেমন ছবি পাই নাই, তবে কয়েকটা মাছরাঙা, বক, আরও কয়েকটা ছবি পাইছি। তারপরেও আজকে ছুটির দিন আসলাম, একটু ঘোরা হলো, একটু ছবিও তোলা হলো আর কি। তো জায়গাটা অনেক সুন্দর, আর এখন অনেক সুন্দর লাগতেছে, কারণ অনেক জার্নি করে আসছি, হেঁটে হেঁটে এসে এখানে বসলাম, অনেক বাতাস লাগতেছে, খুব আরাম লাগতেছে আসলে।